এমন অসংখ্য গানের রচয়িতা ২১শে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ের উজানধলে তার জন্মভিটায় চলছে ২ দিন ব্যাপী লোক উৎসব। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। উৎসব ঘিরে ভক্তদের পদচারণায় মুখর তার জন্মভিটা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন বাউল শিল্পীরা। গানে গানে স্মরণ করা হচ্ছে বাউল সম্রাটকে। তিনি খুব সহজ সরল এমন খুব দরদি মানুষ ছিলেন। আর এই গ্রাম বাংলার যে হাওরের যে মানুষের সুখ দুঃখের কথাগুলো আপনার গানের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তুলছে। শাহ আব্দুল করিম হলো আমাদের লোক ঐতিহ্যের এবং লোকসঙ্গীতের ধারায় একটি গুরুত্বপূর্ণ নাম। শাহ আব্দুল করিমকে যদি আমরা চিন্তা করি, এই ভাটি বাংলার যে সুর, এই সুরে এবং কথায় তার অবদান অনস্বীকার্য। শাহ আব্দুল করিমের এখানে আমরা যারা আসি, প্রাণের টানে সুরের টানে আসি। দেশ বিদেশে ছড়িয়ে গেছে আব্দুল করিমের যেই কথার আহ্বান, আব্দুল করিমের যে সুরের টান, সুরের মায়া, এই মায়ার সুরে এবং মায়ার টানেই আমরা এই সুনামগঞ্জ জেলার ধীরাই উপজেলার উজানধল গ্রামে এসেছি আব্দুল করিমের ভালোবাসা গানের প্রেমের টানে। উজানধল গ্রামের মাঠে বসেছে গ্রামীণ মেলাও। উৎসব মুখর পুরো গ্রাম। উনি সাধারণত ছিন্নমূল মানুষের হৃদয়ের কথা উনি বলে গেছেন ওনার বাণীর মাধ্যম দিয়ে। ওনাকে আমি হৃদয় থেকে শ্রদ্ধা জানাই। আমি আসছি এখান থেকে, আমি লালন ভক্ত, তো আমি তারপরেও করিম শাহর এই বাণীগুলায় আমার খুব ভালো লাগে। মুক্তির রাস্তা দেখাই গেছেন উনি। শাহ আব্দুল করিম বলে রাখছেন এই পৃথিবীটা একদিন বাউলের হবে। আমরা মনে করি যে আমরা অনেক সময় প্রচারেরও একটা সুযোগ আমাদের কম থাকে, কারণ আমরা তো বিভিন্ন দিকে দিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। আমরা বাউল মানুষ, প্রচার বিমুখ থাকি সবসময়। তবে প্রচার আমরা যত করবো ততই শাহ আব্দুল করিমের লোক সব বড় হবে। উৎসব আয়োজনে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি সুনামগঞ্জে বাউল একাডেমি প্রতিষ্ঠার দাবি স্বজনদের। ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছে, দর্শকরা আসছে, কিন্তু আমার বাড়িতে এরা বসার মতো জায়গা নাই যে এরা বসবে। এই মেঘ বৃষ্টির দিনে যদি একটা সমস্যা হয়, মানুষ আশ্রয় নেওয়ার মতো কোনো সুবিধা নাই। আমার পাশে হিন্দু বাড়িতে তো সবার ঘরে ঢুকতেও পারে না মানুষ। বহুদিন যাবৎ একটা দাবি ছিল, যেখানে শাহ আব্দুল করিমের নামে যদি একটা একাডেমি হয়, একটা হল রুম হয়, আমরা আপদে বিপদে এখানে আশ্রয় নিতে পারি। যারা শিল্পীবৃন্দ আছে এরা যন্ত্রপাতি নিয়ে আশ্রয় নিতে পারেন, আপনারা আশ্রয় নিতে পারেন, এমন একটা দাবি। আর এই বছর দেখলাম যে লালন উৎসব সরকারিভাবে করা হলো, কুষ্টিয়াতে করা হলো, দেশের বিভিন্ন অঞ্চলে করা হইলো। তাহলে আমার দাবি যে শাহ আব্দুল করিমের উৎসব প্রয়োজন এভাবে করা হয়। বাউল সম্রাটের ভক্ত ও স্বজনদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এটা খুব যৌক্তিক জায়গা, এখানে হওয়া উচিত এবং এর জন্য যে পরিমাণ কাজ করা দরকার, সহযোগিতা করা দরকার, আমরা প্রত্যেকের জায়গায় যাব এবং কথা বলবো এবং পত্র লিখে দৃষ্টি আকর্ষণ করবো যেন এখানে একটা এই ধরনের রিসার্চ সেন্টার হয়। 1916 সালের 15 ফেব্রুয়ারি জন্ম শাহ আব্দুল করিমের। 2009 সালের 12 সেপ্টেম্বর মারা যান এই বাউল সাধক। মাথায় চুল ফাটিতেছে, মুখে দাঁত মরে গেছে, চোখের দুটি কমেছে, মনে ভাবি চশমা লই।
চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, চোখের জুতি কমেছে, মনে ভাবি চশমা লই, মন চলে না রং তামাশায়, আলস হয়ে সেজে দেখায়, মন চলে না রং তামাশায়, আলস হয়ে সেজে দেখায়, কথা বলতে ভুল করে যায়, বলতে বলতে আঠক হয়। কথা বলতে ভুল করে যায়, মধ্যে মধ্যে আটক হই। আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ওয়ান ন্যাশনাল ডেস্ক।